হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু হরে করলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় জগন্নাথ মহাপ্রভু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে আমরা দেখি আর শিখি জগন্নাথ দেবের মহাপ্রসাদ ডালমা রেসিপি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জগন্নাথ দেবের প্রসাদে মহাপ্রসাদে সবসময় তুলসী পাতা দিতে হয়। জয় জগন্নাথ মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি করব আজকে ডালমার জন্য এই যে আমি সবজি বার করে নিয়েছি। সবজির সাথে অরহর ডাল দিয়ে হয়। এই যে বিনস বরবটি আছে, কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে আর এই যে অরহর ডাল আমি নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখে দেবো, ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে কিভাবে করছি ডালমা, অনেকেই জানো ডালমা তৈরি করতে। আমি কিভাবে করছি সেটা তোমাদের দেখাবো। আর আমি এই পাত্রে জগন্নাথ দেবকে নিবেদন করব। তাহলে চলো রান্নাঘরে যাই। জয় জগন্নাথ হরে কৃষ্ণ। এবারে আমি প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ ডালমা তৈরির জন্য প্রস্তুত হচ্ছি। হরে কৃষ্ণ। মশলাটা বানিয়ে নেব, তার জন্য আমি নিয়ে চলে এসেছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। যেহেতু এখানে লঙ্কার ব্যবহার হবে না, সেই কারণেই কিন্তু গোলমরিচটা নিয়েছি। আমি এই চামচের মাপে নিয়েছি। ধনিয়া নিয়েছি 1 চামচ, গোটা জিরে 2 চামচ, মৌরি 1/2 চামচ আর এগুলো এরকম পরিমাণ করে নিয়েছি। এবার এই রান্নাটার জন্যে আমি অরহর ডাল নিয়েছি। ডালটা আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ঘন্টাখানেক ভিজেছি, তাতেই হয়ে গেছে। এই যে অরহর ডাল। আর মশলাগুলোকে ভেজে নেব। গোটা ধনে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর এটা হচ্ছে গোটা জিরে, সাদা জিরে আর দিয়ে দেব একটু মৌরি। ড্রাই রোস্ট করে নিচ্ছি। নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটু দরদরা পেস্ট করে নেব, মানে আমি একটুখানি কচা কচা মতো রাখবো। সবজি লাগছে, কুমড়ো নিয়েছি, পটল, বরবটি অথবা বিনস নেওয়া যেতে পারে, কাঁকরোল, বেগুন, ঝিঙে। মানে ঝিঙে, পটল, কাঁকরোল আমি কেটেই নিয়েছি, কুমড়োটাও কেটে নিয়েছি, বরবটি আর বেগুন। এই দিয়ে আজকে ডালমা রেসিপিটা হচ্ছে। ডালটা বসাবার জন্যে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিলাম একটু জল। এই জলটা গরম হলে আমি ডালটা দিয়ে দেবো। যে ডালটা ভিজিয়ে রেখেছি দেখালাম, সেই ডালটা দিয়ে দেব। জলটা ততক্ষণ গরম হোক, আমি আবার ফিরে আসছি। দিয়ে দিলাম ডালগুলো। আজ মহাপ্রভুর এই প্রসাদটি রান্না করা কিন্তু খুবই সহজ। তোমরা দেখতে থাকো এবং যারা জানো না তারা কিন্তু শিখে নাও। ডালগুলো একটু ফুটে যাক, ওপরের সাদা যে ইয়েগুলো হয়, সাদা সাদা যে ফেনাগুলো হয়, সেগুলো ফেলে দেব। দিয়ে আমি তারপরে সবজিগুলো দেব। এই যে সাদা ফেনাগুলো, এইগুলো কিন্তু সবসময় ফেলে দিতে হয়। প্রেসার কুকারে ডাল করলেও তাই, একেবারে যে ফোড়ন দিয়ে
প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দেবে তা না, প্রথমে ডালটা বসিয়ে নিয়ে ওপরের এই ফেনাগুলো ফেলে দিতে হবে। এবারে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাঁকরোল। কাঁকরোল একটু শক্ত, তাই আমি সবার আগে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুমড়ো, জগন্নাথ দেবের মহাপ্রসাদ রান্নায় ফুলকপি, আদা আর এমনি লবণ, সাধারণ লবণ কিন্তু চলবে না। আমি এই জন্যে সি সল্ট ব্যবহার করছি। কুমড়ো দিয়ে দিলাম পটলগুলো, দিয়ে একটু চাপা দেওয়া থাকুক। তারপরে একটু পরে আমি লবণটা দেব। দিয়ে দিচ্ছি একটু সি সল্ট। এই ডালমা রান্নাটায় তোমরা আরও অনেক সবজি মেশাতে পারো, কিন্তু আলু মেশাবে না। যেমন ওল বা কচু কিংবা কাঁচকলা মেশানো যেতে পারে। এরই সাথে দিয়ে দেব এই যে ঝিঙে, কড়াইশুঁটি আর বিনস কেটে রাখা আছে, সেইটা দিয়ে দেব। বেগুনও রেখেছি, বেগুনটা দেব একটু পরে দেব বেগুনটা। এবারে আমি পাশের ওভেনে একটু জল বসিয়ে দেব। গরম জল হয়ে থাকলে এতে যদি পরে মেশাবার দরকার হয় তাহলে সুবিধা হবে গরম জল মেশাতে। একটু চাপা দিয়ে রেখে দিলাম। ডালটা ফুটছে তো, এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ আর দিয়ে দেব একটু ঘি। সবজি দিয়ে ডাল ফোটাবার সময় ছোট এলাচ আর ঘি দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর জগন্নাথ দেবের রান্নায় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না, ঘিয়েতেই রান্নাটা হবে। আর কিভাবে ঘি দেব সেটা আমি পরে পরে দেখিয়ে দিচ্ছি। এখন এইগুলো সিদ্ধ হোক। ভুলে গেছিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে। দেখি আমি কাঁকরোলগুলো দেখি, হ্যাঁ কাঁকরোল, এই যে কাঁকরোল সিদ্ধ হয়েছে, বরবটি সিদ্ধ হয়েছে, কুমড়োটা তো হয়েই যায়, আর একটু সিদ্ধ হবে। এবারে আমি একটু মশলাটা একটু দিয়ে দেব। যে মশলাটা করেছি একটু মানে একদম মিহি পেস্ট করিনি, সেটা আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে গুঁড়ো করেছি, এটা আমি দিয়ে দিলাম। আর হলুদও একটু দিয়ে দেবো এখন, এটা আবার একটু পরে দেব। একটা ব্যাপার কিন্তু তোমরা মনে রেখে দেবে, এই রান্নাটায় কোনো সবজি কিন্তু আগে থাকতে ভেজে নেওয়া হয় না, ডাইরেক্ট ডালের মধ্যে মিশানো হয়। আবার একটু চাপা দিয়ে রাখছি। একটু মিষ্টি দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। প্রভু জগন্নাথ দেব কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করে, এতে একটু মিষ্টি পড়বে। মিষ্টি মানে এখানে কিন্তু গুড়ের ব্যবহারই আমি করব। আর একটু চাপা দেওয়া থাকলো। অল্প একটু বেগুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি গুড়। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, যেহেতু লঙ্কা পড়বে না এই রান্নায়। আর এই মশলাটা আর একটু দিয়ে দেব, এতে তো আদা বাটা পড়বে না।
আদা বাটা ছাড়াই জগন্নাথ দেবের রান্না হয়। আর এই ছোট্ট প্যানটাতে আমি একটু ঘি গরম করে নিয়েছি, এইখানে আমি জিরে ফোড়ন দিয়ে এর ওপরে ঢেলে দেব। এই যে জিরে ফোড়ন, ফোড়ন দিয়েছি, এটা এবার এর ওপরে ঢেলে দেব। ঘরের থেকে বেশ জোর কদমে হাসাহাসি গল্পের আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে মোটামুটি রেডি হয়ে গেল জগন্নাথ দেবের মহাপ্রসাদ ডালমা। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা চাপা দিয়ে রাখলাম। ও ভুলে যাচ্ছি, আরও একটু মশলা আছে, আমি এটা ওপর থেকে দিয়ে দিলাম। একটুখানি নারকোল দেবার প্রয়োজন আছে, নারকোল দিয়ে দিলাম। একটু কাজু কিশমিশ আগে থাকতেই আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেই কাজু কিশমিশ ভাজাটা আমার দেখানো হয়নি, ভুল করে হয়তো স্কিপ করে গেছি। মহাপ্রভুর এই ডালমা মহাপ্রসাদটি আশা করি তোমাদের খুব পছন্দ হয়েছে, আর প্রতিটা পদক্ষেপ তোমরা নিশ্চয়ই শিখে নিয়েছো। তাহলে কিন্তু তোমরা একদিন বাড়িতে এইভাবেই রান্না করে দেখবে রথের সময় কি রথের আগে, আর মহাপ্রভুকে কিন্তু নিবেদন করবে। আর মহাপ্রভুকে নিবেদন করার সময় অতি অবশ্যই পরিষ্কার তুলসী পাতা প্রসাদের উপরে দিয়ে দেবে। আজকের এই রেসিপি শেখানোটা এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। এবার আমার ভোগ নিবেদন দেখাই অল্প একটুখানি ছোট্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।